হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা অ্যানালগ বা ডিজিটাল সার্ভেয়ার আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যারা অ্যানালগ বা ডিজিটাল সার্ভেতে কাজ করেন তাদের মধ্যে যে একটা বৈষম্য দ্বন্দ্ব সেটা দীর্ঘদিন যাবৎ চলমান আছে এবং ভবিষ্যতেও এর শেষ কোথায় তা কিন্তু আমরা জানি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার মতামত শেয়ার করব এই ডিজিটাল এবং অ্যানালগ সার্ভে নিয়ে। তো বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন সার্ভেয়াররা বা ভূমি মালিকগণ আমার কাছে বারবার তাদের মতামত শেয়ার করেন যে আসলে আমরা তো দীর্ঘদিন যাবৎ অ্যানালগ সার্ভেয়ার বা আমিন দিয়ে জমি পরিমাপ করিয়ে আসতেছি বা জমি মাপ করতেছি, এখন এই ডিজিটাল আবার কি? আসলে আমরা যারা বুঝি বা জানি তাদের তো সমস্যা নেই, কিন্তু আমরা যারা জানি না তাদের জন্য তো এটা বিরাট একটা ফ্যাক্ট। তো বন্ধুরা, আমি আসলে এই অ্যানালগ এবং ডিজিটাল কি সেটার বিষয়েই আমার আজকের এই ভিডিও। আমি এট ফার্স্ট বলতে চাই এই অ্যানালগ সার্ভেটা আসলে কি। আমরা গুনিয়া, আমরা কাটা কম্পাস, ফিটি স্কেল, গুনিয়া স্কেল এবং গান্টার স্কেলের সাহায্যে নকশা থেকে যে জমি পরিমাপ করি সেটাই হচ্ছে অ্যানালগ সার্ভে। আর ডিজিটাল সার্ভে হচ্ছে অটোক্যাডে নকশা ইনসার্ট করে আর্কজিআইএস এবং টোটাল স্টেশনের মাধ্যমে যে জমি পরিমাপ করা হয় সেটাই হচ্ছে ডিজিটাল সার্ভে। আমি আরও সহজভাবে ডিজিটাল সার্ভে সম্পর্কে বলতে পারি। আপনারা এই অ্যানালগ এবং ডিজিটাল সার্ভে সম্পর্কে আমি আরও স্পষ্টভাবে বলি যে আপনারা যেমন কোনো হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে যান, সেক্ষেত্রে আপনারা যদি খাতা কলমে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হয়, অনেক হিসাব নিকাশ কষতে হয়। আপনার ঠিক সেম এই যোগ ভাগ গুণ বিয়োগ যদি ক্যালকুলেটরে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা এক ক্লিকেই সমাধান পেয়ে যাবেন। আর আমরা খাতা কলমে করলে অনেক হিসাব নিকাশ করতে হয়। এখন আমরা যখন খাতা কলমে করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক ভুল থাকার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যখন এটা ক্যালকুলেটরে করি, আমরা যদি ডাটা ভুল না করি সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা 0%। আমি ঠিক ডিজিটালটাও ঠিক সেভাবেই বলবো। আপনারা যে বাংলাদেশে বিভিন্ন সার্ভে বা জরিপ হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তারা যে জরিপ কার্য পরিচালনা করতেছে তারা কিন্তু এই অটোক্যাড, আর্কজিআইএস এবং টোটাল স্টেশনের মাধ্যমেই জরিপ কার্য পরিচালনা করছে। এখন আমি যেখানে অবস্থান করি আমি নিজেও একজন প্রত্যক্ষদর্শী। এইখানে যে জরিপ কার্য হচ্ছে সেটা কিন্তু আপনার এই অটোক্যাড, আর্কজিআইএস, টোটাল স্টেশন এবং ড্রোন ব্যবহার করে তারা জরিপ কার্য পরিচালনা করছে। আপনারা আমাদের যদি টিউটোরিয়ালগুলি নিয়মিত দেখে থাকেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি যে ইন্ডিয়ান এলান নকশা নিয়ে কাজ করেছি, এই এলান নকশাটা কিন্তু ডিজিটালে করা। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই এলান নকশার কিন্তু স্কেল প্রবলেম নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং এটার একটা সমাধানও করে আজকে আমি ইন্ডিয়ান সার্ভেয়ার যারা আছে তাদের কাছে একটা ভ্যালু কিন্তু আমি বিশেষভাবে পাই, কারণ এই এলান নকশাটা নিয়ে তারা কাজ করতে পারতেছিল না, কিন্তু আমি এখন এর একটা সমাধান বের করে দিয়েছি। এখন তারা কিন্তু ইন্ডিয়াতে অনায়াসেই তারা এই
আপনার কি বলে ইন্টারনেট থেকে এই এলার নকশা ডাউনলোড করে তারা স্কেল প্রবলেম সলভ করে কাজ করতেছে। এখন এই এলার নকশাটা আপনারা দেখলে বুঝতে পারবেন তাদের নকশাটা যে ডিজিটাল করা, সম্পূর্ণ নকশাটা কিন্তু এক ক্লিকেই কত জমি আছে তা প্রত্যেকটা জমির প্লট কিন্তু পরিমাপ করা সম্ভব মাত্র এক ক্লিকে। কিন্তু আপনারা যদি এটা অ্যানালগে করতে যান তাহলে কিন্তু আপনাদের কতদিন লাগবে কোনো হিসাব নাই, এমনকি 2, 4, 6 মাসও লাগতে পারে এটা সম্পূর্ণটা পরিমাপ করতে গেলে। কিন্তু দেখেন এটা ডিজিটাল করার ফলে মাত্র কয়েক সেকেন্ডে, মিনিটও না কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সম্পূর্ণ নকশাটি পরিমাপ করা সম্ভব এবং কোন বাহু কত ফিট, কোন বাহুটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটাও কিন্তু বের করা সম্ভব। তো বন্ধুরা, আসলে এই ডিজিটাল এবং অ্যানালগ সার্ভে নিয়ে যে সমস্যা সেটা দীর্ঘদিন যাবৎ চলমান আছে। আমি নিজেও এক সময় এই অ্যানালগে জমি পরিমাপ করতাম। আসলে অ্যানালগ পদ্ধতি ভুল সেটা বলবো না, এটাও রাইট, কিন্তু এটা একটু জটিল, কারণ এতে সময় ব্যয় হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ডিজিটালে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে ডিজিটালের কাজটা হবে স্বচ্ছ, নিখুঁত এবং সকলের গ্রহণযোগ্য। তো বন্ধুরা, আশা করি এই অ্যানালগ এবং ডিজিটাল সার্ভে সম্পর্কে মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন। তো বন্ধুরা, আপনাদের বিভিন্ন সমস্যা যদি নিয়ে কথা বলতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই বিভিন্ন সমস্যার সমাধান আমি করার চেষ্টা করব। আর আপনারা এই অটোক্যাড এবং রাস্টার টুল সফটওয়্যারটা আমাদের কাছে পাবেন যে কোনো ভার্সনের, ArcGIS সফটওয়্যার পাবেন, তারপর ক্যাডার সফটওয়্যার পাবেন, এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন আর আপনার স্কেচআপ সফটওয়্যার পাবেন। এবং মাত্র 7 দিনে আমরা টোটাল স্টেশন কোর্স করিয়ে থাকি, অটোক্যাড কোর্স করাই এবং আমিনশিপ কোর্স করাই। তো আপনারা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের মৌজা নকশা নিতে পারবেন, অরিজিনাল মৌজা নকশা। তো বন্ধুরা, আমি আজ আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।